আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে যদি এবং কিন্তু নাই, আমি এ ধানের শীষ নিয়ে আপনাদের সামনে আসি। আপনাদের কাছে, অনেকের কাছে মনে হয় যে 5ই আগস্টের পরে আপনারা বুঝি ক্ষমতায় এসে গেছেন। ক্ষমতায় আপনারা আসেন নাই। আপনারা যদি ভালো কাজ করেন, আপনারা যদি দায়িত্বশীল আচরণ করেন, তাহলে কিন্তু বিএনপি এবং তারেক রহমান খালেদা জিয়া ক্ষমতা আসবে। প্রত্যেকটা ইউনিয়নে 2, 4, 5 জন কুচক্রী আছেন যারা দলের ক্ষতি করছেন। দলের বৃহত্তর স্বার্থে ওই 30,000 ভোটের জন্য এই 5 জনকে জলাঞ্জলি দিতে আমরা 1 মিনিটও দেরি করব না, 1 সেকেন্ডও দেরি করব না। আমরা বারবার হুঁশিয়ার করে দিতে চাই, হুঁশিয়ার করে বলতে চাই যে আপনারা দলের পক্ষে কাজ করেন, এমন কোনো কিছু করবেন না যাতে দল ক্ষতিগ্রস্ত হয়। ইনশাআল্লাহ আগামীতে আর আমরা ইউনিয়ন পর্যায়ে কোনো কর্মী সম্মেলন করব না। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা বিএনপির কথা, ধানের শীষের কথা, তারেক রহমানের কথা প্রচার করব, সংগঠনকে শক্তিশালী করব। আপনাদেরকে আজকে একটা ঘোষণা দিয়ে বলতে চাই, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে যদি এবং কিন্তু নাই, আমি এ ধানের শীষ নিয়ে আপনাদের সামনে আসি। আমি এ মনোনয়ন নিয়ে আপনাদের কাছে আপনাদেরকে হাসি মুখে বরণ করার জন্য আসব, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন। সুতরাং একটি রাজনৈতিক দলে অনেক প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, অনেকের অনেক ইচ্ছা থাকবে, আশা ভরসা থাকবে। সেই আশা ভরসা ইচ্ছা পূরণের মালিক আল্লাহ তাআলা। আমার আশা ভরসা ইচ্ছা পূরণের মালিক আল্লাহ তাআলা এবং বিএনপির নেতা জনাব তারেক রহমান। সেজন্য আমি আবারও বলছি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে যদি কিন্তু নেই, আমি শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ। সুতরাং আপনারা আপনাদের নিজেদের মধ্যে যে ভুল বুঝাবুঝি আছে, নিজেদের মধ্যে যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, নিজেদের মধ্যে মাঝে মাঝে যে হিংসা বিদ্বেষের খবর পাই, তা পরিহার করে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করার জন্য এখনই ঝাঁপিয়ে পড়েন। এখন মোবাইলের যুগ, প্রত্যেকের হাতে হাতে মোবাইল। প্রতিটা ঘটনা, প্রতিটি কথা কিন্তু আমার কানে চলে আসে।